জন্মদিন উপলক্ষে বাজার থেকে কেক না কিনে যদি খুব সহজে এরকম চকলেট কেক বাড়িতেই তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। নমস্কার, আমি মোনালিসা। আজ নিয়ে এসেছি খুব সহজ পদ্ধতিতে চকলেট কেকের রেসিপি, তাও আবার কোনো রকম ডিম, ময়দা, সুজি, আটা এসবের প্রয়োজন ছাড়াই। তাহলে চলো প্রথমে দেখে নিই এই নরম তুলতুলে চকলেট কেকটা বানাতে কী কী উপকরণ লাগছে। আজকের চকলেট কেকটার প্রধান উপকরণ হলো ওরিও বিস্কিট। আমি এখানে 7 প্যাকেট মতো ওরিও বিস্কিট নিয়েছি। চকলেট ক্রিমওয়ালা ওরিও বিস্কিটটা নিয়েছি। প্যাকেট থেকে সব কটা ওরিও বিস্কিট বের করে এখন একটা ব্লেন্ডিং জারের মধ্যে সমস্ত বিস্কিটগুলোকে নিয়ে নিচ্ছি। এর সাথে দিচ্ছি 2 চামচ চিনি। ভালোভাবে সব কিছুকে ব্লেন্ড করে নেব। এখানে অর্ধেক ব্লেন্ড হয়েছে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই কাপের, মানে এরকম লম্বা কাপের হাফ কাপ দুধ। ভালোভাবে সব কিছু ব্লেন্ড করে নিয়ে এখন একটা বাটিতে সমস্ত মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এরপর কেকটাকে যেই পাত্রে বেক করব সেই পাত্রটাকে রেডি করব। তার জন্য আমি এরকম একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। ভালোভাবে পুরোটাতে হালকা করে তেল ব্রাশ করে নিয়ে একটা সাদা কাগজ দিয়ে চারিদিকটা এইভাবে, মানে ওই যেভাবে বাটার পেপার হয় সেরকমভাবে রেডি করে নিলাম। নিয়েছি 1 প্যাকেট ইনো। আমি এই প্লেন ইনোটা ব্যবহার করছি। কেকের ব্যাটারের সাথে ইনোটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ইনো পাউডারটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন ব্যাটারটার মধ্যে ছোট ছোট বাবল তৈরি হবে। এর মানে বুঝতে হবে কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। এখন ব্যাটারটা দিয়ে বাটিটাকে এইভাবে একটু ট্যাপ করে নেব। এতে করে ব্যাটারের মধ্যে যে বাবলগুলো সেগুলো কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর আমি আজকে ওটিজিতে কেকটা বেক করব। তার জন্য পাত্রটাকে ওটিজিতে নিয়ে এখন টেম্পারেচার সেট করব। এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 30 মিনিটের মতো কেকটাকে বেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কেকটা ফুলে গেছে। কেকটাকে ঠান্ডা হতে দিয়ে এখন ডেকোরেশনের জন্য চকলেট মেল্ট করছি। এখানে আমি ডেয়ারি মিল্কের 2 প্যাকেট নিয়েছিলাম, যেগুলো 20 টাকার ডেয়ারি মিল্ক হয়। তার সাথে 2 চামচ মতো দুধ দিচ্ছি আর অল্প কিছুটা দিলাম কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না দিয়েও কিন্তু এই কাজটা করা যাবে। দুধ দিয়ে এইভাবে ভালোভাবে চকলেটটাকে মেল্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আমি ডবল বয়েলিং প্রসেস ইউজ করেছি, মানে নিচে একটা প্যানে জল গরম করতে দিয়ে ওপরে বাটিতে চকলেটটাকে মেল্ট করলাম। কেকটা এখন ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। বাটার পেপারগুলোকে তুলে দিচ্ছি। দেখতেই পাবেন কেকটা ঠিক কতটা সফট আর ফ্লাফি হয়েছে। এরপর ডেকোরেশন করার জন্য আমি উপর থেকে কিছুটা এইভাবে কেটে নিয়ে কেকটাকে একটা সমান করে সারফেস দিলাম। ওপর থেকে যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটাকে ভালোভাবে স্প্রেড করে দিয়ে ডেকোরেশন করছি। নিয়েছি ডেয়ারি মিল্ক শর্টস 2 প্যাকেটের মতো নিয়েছিলাম, আর যেই পার্টগুলো কেটে রেখেছিলাম কেকের সেটা দিয়ে চারিদিকটা গোল করে এরকম ডেকোরেশন করে মাঝখানটাতে মিল্কি বার দিয়ে গ্রেট করে দিলাম। কেকটাকে আরও একটু ডেকোরেশন করার জন্য উপর থেকে এইভাবে কটা জেমস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি চকলেট স্টিক। যেহেতু আমার কাছে 2 মিল্কি বার ছিল, তাই এইভাবে ত্রিকোণা করে কেটে চারিদিক থেকে ডেকোরেশন করলাম। কেমন লাগলো এই সহজ পদ্ধতিতে চকলেট কেকের রেসিপিটা কমেন্টে জানাতে ভুলো না। টাটা।